এই ভিডিওতে আমরা কথা বলবো সেই 7টা শত্রুর কথা যারা সবসময় চায় তুমি ধ্বংস হয়ে যাও, যারা কোনোদিনও চায় না যে তুমি জীবনে একটু হলেও সফল হও, একটু নাম কামাও কিংবা সামান্য কিছু টাকা উপার্জন করো। এই 7টা শত্রুকে যত তাড়াতাড়ি সময় থাকতে চেপে ধরতে পারবে তত বেশি অতিরিক্ত সময় পাবে তুমি তোমার স্বপ্নগুলোকে বাঁচিয়ে তোলার জন্য। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, সোজা কথা, কোনো বকবক নয়। নাম্বার 1 যেটা তোমাকে ধ্বংস করতে চায় সেটা হলো নিজের প্রতি সন্দেহ, সেলফ ডাউট। যখন তুই নিজেই নিজের ওপর বিশ্বাস করিস না তখন দুনিয়া তোর ওপর কীভাবে বিশ্বাস করবে? আমি এটা পারবো তো? এই যে সন্দেহটা, এটা তোর টার্গেটকে, তোর স্বপ্নকে শুরু হবার আগেই শেষ করে দেয়। কারণ এখানে তুই তোর টার্গেটের জন্য লড়াইটা শুরুই করতে পারিসনি। তাই নিজের ওপর সন্দেহ করা বন্ধ কর। নিজের ওপর এমন বিশ্বাস রাখ যেন যা কিছুই তুই নিজে ভেবেছিস সেটা যে কোনো পরিস্থিতিতে তুই করে ফেলতে পারবি। শুধু একটা জিনিস মনে রাখ, হোপ হারাস না, গিভ আপ করিস না। নিজেকে রোজ প্রস্তুত কর আরও বড় লড়াইয়ের জন্য, কারণ তুই সেরা আর একমাত্র তুই এটা করতে পারবি। নিজের ওপর সন্দেহ করা বাদ দিয়ে বরং নিজেই নিজের অনুপ্রেরণা হয়ে ওঠ। তোর টার্গেট, তোর ফ্যাশন, তোর ড্রাইভিং ফোর্স হওয়া উচিত। তোর সামর্থ্যের ওপর বিশ্বাস রেখে কাজ করে যা। যে তোমাকে শেষ করে দিচ্ছে সেটা হলো তোমার নিজের মন, তোমার কমফর্ট জোন, যার তুমি দাস হয়ে গেছো। কারণ এই মনটা একেবারে বেখেয়ালি আর তুমি হয়ে গেছো তোমার মনের গোলাম। মন বলে আরাম কর, তুমিও আরাম করা শুরু করো। মন বলে ওই ওয়েব সিরিজটা দেখে ফেল, রিলস স্ক্রল কর, আর তুমি দিব্যি মোবাইল নিয়ে বসে পড়ছো। কারণ তুমি নিজেই নিজের মনকে দাস বানিয়ে ফেলেছো। এখন তুমি এমন এক কমফর্ট জোনে আটকে গেছো যেখান থেকে তুমি নতুন কিছু করতে গেলে ভয় পাচ্ছ। তুমি চাইলেও করতে পারছো না সেই কাজটা যেটার জন্য তুমি এখানে এসেছো। যে স্বপ্নটা দেখে তুমি চলছিলে এখন তার ছাও তোমাকে স্পর্শ করছে না। তুমি তোমার টার্গেট থেকে এত দূরে চলে গেছো যেখান থেকে আর ফিরতে পারছো না। যদি আজ শুরু করো তবে অন্তত 1 মাস সময় লেগে যাবে এটা বুঝতে যে আসলে আমি কি করতে চাই, আমি এখানে এলাম কেন। কারণ ভাই, তুমি পুরো ভুলে গেছো তুমি এখন একদম অন্য জগতের বাসিন্দা হয়ে গেছো। তুমি এখন এমন এক জগতে বাস করছো যেখানে শুধু আরাম চাই, সময় নষ্ট চাই আর কমফোর্ট জোন চাই। তুমি মজা করে কাটাচ্ছ, ঠিক আছে, কিন্তু তুমি এখন বুঝতে পারবে না যে এই যে যত বেশি আরামে থাকছো সেই সময়টা একদিন তোমার 12টা বাজিয়ে দেবে। তুমি এখন যতই আরামে থাকো না কেন, একটা কথা মনে রাখো, সময় তোমার জন্য কখনো থামবে না, তোমার টার্গেটের জন্যও না। সময় তোমাকে মনে করিয়ে দেবে না যে ভাই তুই তো এখানে এসেছিলি অন্য কিছু করতে, কিন্তু করছিস তো অন্য কিছু। এই কথা তোমাকে নিজেকেই মনে রাখতে হবে। তাই আসল কথা কি জানো? তোমার সবচেয়ে বড় শত্রু তুমি নিজেই। তোমার চালাক মন, যেটার কথাই তুই চলছিস, যেটা আসলে হওয়া উচিত ছিল, তোর মনকে তুই চালাবি, মন তোকে না। তোকে নিজেকে বলতে হবে আজকের টার্গেট এটা, আর এটা আমাকে করতেই হবে। অনেক আরাম হয়ে গেছে, এখন কাজে নেমে পড়। কিন্তু তুই সেটা বলছিস না, কারণ তোর মন চায় আরও আরাম, আরও আরাম। সে কেন পরিশ্রম করতে চাইবে? তাকে তো সব কিছু বিনা পরিশ্রমে চাই, তাই না? একসাথে যদি 100টা শত্রু আসে, তারা যতটা না ক্ষতি করবে তার থেকেও বেশি ক্ষতি তুই নিজেই নিজেকে করছিস। আর এইভাবে সময় নষ্ট করতে করতে মজা নিচ্ছিস। তোর মন, তোর আত্মা, তোর শরীর সব কিছু এতটাই কমফোর্ট জোনে ঢুকে গেছে যে আজ যদি তুই কোনো নতুন কাজ করতে চাস বা নিজেকে নতুন কোনো চ্যালেঞ্জ দিস, তখনই তোর মনে প্রশ্ন চলে আসে, আমি পারবো তো? যে তোকে ধ্বংস হতে দেখতে চায় সেটা হলো তোর অলসতা, বাহানা করার অভ্যাস। আজ নয় কাল করব, আজ একটু ঘুমাই, কাল থেকে পড়া শুরু করব।
আজ একটু ফুর্তি করি বন্ধুদের সঙ্গে, কাল থেকে একদম 8 ঘন্টা করে পড়ব। এই যে কাল বলার অভ্যাস, এটা তোকে তোর টার্গেটের ধারে কাছেও ঘেঁষতে দেবে না। কারণ একবার যদি তুই এই অভ্যাসে ঢুকে পড়িস, তাহলে তোর সেই কাল আর কোনো দিনও আসবে না। তুই আজ বলবি কাল করব, আর কাল সকালে উঠে আবার সময় নষ্ট করবি, ঠিক যেমনটা তুই করছিস বহু দিন ধরে। তোর কমফর্ট জোনে থাকার এতটাই অভ্যাস হয়ে গেছে যে তুই এখন পরিশ্রম করতে ভয় পাচ্ছিস। তুই আজ এটা বুঝছিস না, তোর স্বপ্নগুলো তোর নিজের পরিশ্রম ছাড়া কখনোই পূর্ণ হবে না। কিন্তু একবার যদি সময় তোর হাত থেকে বেরিয়ে যায়, তখন তুই চাইলেও পরিশ্রম করতে পারবি না, জীবনকে ঠিক পথে চালাতে পারবি না। কারণ তখন তোর ওপর এমন এক চাপ তৈরি হবে, চারিদিক থেকে এতটুকু জায়গাও থাকবে না দম নেওয়ার জন্য। তখন তুই ভাববি, আমি কি করলাম, এখন তো সময় নেই কিছু করার। ইস, যদি ওই সময়টায় সময় নষ্ট না করতাম। তাই ভাই, এই অলসতা, এই বাহানা এখনই ছেড়ে দে। বাহানা বন্ধ কর, আর আজকের টার্গেটটা আজই শেষ কর। তোর আজকের যেটুকু কাজ ঠিক করা আছে, সেটা যদি এক চুলও বাকি থাকে, তাহলে তোর রাতের ঘুম হওয়া উচিত না। কারণ তুই আজকের টার্গেট শেষ করতে পারিসনি। এই জিনিসটা তোর মাথায় চাপ থাকা উচিত। যে তোকে ধ্বংস করতে চায়, সেটা হলো ব্যর্থ হওয়ার ভয়। তুই ভয় পাচ্ছিস যদি আমি ফেল করে যাই, কিন্তু ভাই, তুই তো এখনও শুরুই করিসনি। যদি তোকে নিজেকে তৈরি করার সাহস থাকে, যদি তুই নিজেই নিজের টার্গেট ঠিক করে তার জন্য পরিশ্রম করতে পারিস, তাহলে ফেল করার ভয় কিসের? কারণ যখন তুই পরিশ্রম করবি, তখনই তো বুঝতে পারবি কোথায় কতটা ঘাটতি আছে, তুই কোথায় ভুল করছিস, সেটা তো তখনই ধরা পড়বে। আর যদি ধরেও নিস তুই ফেল করলি, তাহলে তোর কি এমন ক্ষতি হবে বল? গত বছর তো তুই এমনিতেও মজা করে নষ্ট করেছিস, তাহলে ধর তুই এই বছর খাঁটি মন দিয়ে পরিশ্রম করলি আর কাঙ্ক্ষিত রেজাল্ট পেলি না, তখন তুই কেন ভাবছিস যে বছরটা মাটি হয়ে গেল? না ভাই, ওই 1 বছরে তুই অনেক কিছু শিখেছিস। আর যদি ফেলও করিস, তাহলে এটা বুঝে নিবি তুই 90% ঠিক করেছিস, আর বাকি 10% যে ঘাটতি ছিল, তাহলে ফোকাস কর ওই 10% জায়গায়। সেই জায়গাটা হতে পারে তোর ভুল, তোর ডিসিপ্লিন, অথবা সময় ব্যবস্থাপনা। তাই ব্যর্থতা থেকে ভয় পাওয়ার কিছু নেই, কারণ ব্যর্থতা তোকে যতটা শেখাতে পারে, সফলতা তার শিকি ভাগও শেখাতে পারে না। শুধু একটাই কাজ কর, শিখে যেতে হবে, সামনে এগিয়ে যেতে হবে, থেমে যাওয়া চলবে না। ব্যর্থ হওয়ার ভয়টাকে মাথা থেকে ছুঁড়ে ফেলে দে। তুই যদি নিয়মিত পরিশ্রম করে যাস, তবে আজ না হোক কাল সফলতা অবশ্যই আসবে। কিন্তু যদি এই ব্যর্থতার ভয়ে তুই থেমে যাস, চেষ্টা না করিস, শুরু না করিস, তাহলে তোর হাতে থাকবে না অভিজ্ঞতা, না থাকবে শেখার কিছু, না থাকবে এটা বলার সুযোগ, ভাই আমি তো চেষ্টা করেছিলাম। যেটা তোকে ধ্বংস করে দিচ্ছে, সেটা হলো তোর বাজে টাইম ম্যানেজমেন্ট। তুই সর্বক্ষণ বলিস, ভাই আমার সময় নেই কিছু করার জন্য, আমার তো সময় মেলে না। কিন্তু শোন, সময় তো সবার কাছে সমান। একটা দিনে সবার কাছেই 24 ঘন্টা, 1440 মিনিট, 68,400 সেকেন্ড। আসল পার্থক্য হলো কে সেই সময়কে কিভাবে ব্যবহার করছে, কে কেমনভাবে সেই সময়টা কাজে লাগাচ্ছে। কারণ এটা তোর নিজের ডিসিপ্লিন। এটা শেখানোর জন্য তোকে বাইরে থেকে কেউ আসবে না। সময়কে কিভাবে কাজে লাগাতে হবে, এটা তোকে নিজেকেই শিখতে হবে। তুই নিজের সময় ঠিকঠাক ব্যবহার করিস না, এই জিনিসটা তোকে নিজেকেই বুঝতে হবে। সময় কোথায় যাচ্ছে? সোশ্যাল মিডিয়ায়, বন্ধু বান্ধবদের আড্ডায়, নাকি ঘুমিয়ে ঘুমিয়ে কাটিয়ে দিচ্ছিস? তুই এমন কি পাহাড় ভাঙছিস রে ভাই, যে তোর নিজের জন্য সময় থাকছে না, তোর টার্গেটের জন্য সময় নেই, আর তুই বলছিস তুই এগিয়ে যাবি? যখন তুই নিজের 24 ঘন্টাকে ঠিক মতো চালাতে পারছিস না, তখন তুই কিভাবে সফলতা পাবি? তুই যদি নিজের একটা সেকেন্ডও ব্যবহার করতে না শিখিস, তাহলে কেমন করে পরিশ্রম করবি, কেমন করে সফল হবি? এখনও তোর হাতে সময় আছে,
এই সময়টা কিভাবে ব্যবহার করতে হয় সেটা শিখে নে। কলম আর খাতা নিয়ে বসে যা, দেখ তোর প্রতিটা ঘন্টা কোথায় কোথায় নষ্ট হচ্ছে। সঠিকভাবে সময়কে ম্যানেজ করতে শেখ, সময়কে ঠিক জায়গায় ইনভেস্ট করতে শেখ। যতক্ষণ পর্যন্ত তুই সময়কে কাজে লাগাতে শিখতে না পারবি, ততক্ষণ পর্যন্ত তোর জীবনে কোনো কিছুই সঠিকভাবে হবে না। কোনো কিছুই শুরু করার জন্য কখনোই দেরি হয় না। যে তোকে ধ্বংস করে দিচ্ছে সেটা হলো তোর নিজের নেতিবাচক চিন্তা ভাবনা। তুই নিজের জন্য এতটা নেগেটিভ ভাবিস যে তুই আর কোনো পজিটিভ কাজই শুরু করতে পারছিস না। তুই এমন একটা জোনে চলে গেছিস যেখানে তুই বারবার নিজেকে বলছিস আমার দ্বারা হবে না, আমি পারবো না এত বড় কিছু করতে। তুই নিজেকে নিজেই নিচে নামাচ্ছিস, তুই নিজেকে ডিমোটিভেট করে দিচ্ছিস। তুই নিজেই নিজেকে এতটা নিচে টেনে এনেছিস যে তুই শুরু করতেই ভয় পাচ্ছিস। বলতে গেলে যেমন ভাবনা তেমন জীবন। তোর চিন্তা ভাবনা যেমন, তোর রুটিনও তেমন। কারণ তোর চারপাশে সেই রকম। তুই যত বেশি নিজের সম্পর্কে খারাপ ভাববি, তোর চারপাশেও ততই খারাপ ঘটনা ঘটবে। তোর জীবনে কিছুই ঠিকঠাক হচ্ছে না, কারণ তুই নিজেই নিজের জন্য ভালো চিন্তা করছিস না। তাই তুই এই নেগেটিভ চিন্তাধারা থেকে বের হয়ে আয়, উঠে দাঁড়া, কাজে লেগে যা। কেউ আসবে না তোকে বলে দিতে কি করতে হবে, কিভাবে করতে হবে। তোর টার্গেট তোর নিজের, তোর পরিশ্রম তোর নিজের, তোর যুদ্ধ তোর নিজের। আর এই যুদ্ধ তোকে একাই লড়তে হবে। আর যদি একবার না হয় দ্বিতীয়বার চেষ্টা কর। এতেই কি জীবন শেষ হয়ে যাবে? দ্বিতীয়বার চেষ্টা করলেও কিছু হারাবে না, কিন্তু কি জানিস, এই একবারেই চেষ্টাই হতে পারে তোর সেই চেষ্টা যেটা তোর জীবন বদলে দিতে পারে। তোর সফলতার গল্প হয়তো এই একমাত্র চেষ্টার পরেই লেখা আছে। আসল মজা তো তখনই যখন কেউ পড়ে গিয়ে আবার উঠে দাঁড়ায় আর পুরো দুনিয়াকে দেখিয়ে দেয় আমি হার না মানা লোক, আমি লড়তে জানি, আমি জেতার জন্য জন্মেছি। যে তোকে ধ্বংস করতে চায় সেটা হলো তুলনা করা। তুই নিজের সব কিছু অন্যদের সঙ্গে তুলনা করছিস। ওর ওটা হয়ে গেল, আমার হলো না। ও কিছুই করলো না, ওর বেশি নম্বর, আমার কম কেন? ও বেশি টাকা কামিয়ে ফেললো, আমি পারছি না কেন? ভাই, তুই এইখানে তুলনা করতে আসিসনি। তোর একটাই তুলনা হওয়া উচিত, আমি গতকালকে ছিলাম আর আমি আজকে, আমি আগামীকাল কেমন হতে চাই। তুই শুধু নিজের গতকাল থেকেই আজকের কতটা এগিয়ে এসেছিস সেটা দেখ। আর কারোর সঙ্গে নিজেকে তুলনা করার দরকার নেই। প্রত্যেকটা স্ট্রাগল আলাদা, প্রত্যেকের ক্ষমতা আলাদা, ভাগ্য আলাদা, পরিস্থিতিও আলাদা। তোর মাথা, তোর জীবন, তোর টার্গেট সব কিছুই আলাদা, ইউনিক। তাই তুলনা করাটা ভুল। তুই অন্যের সফলতায় কেন জ্বলছিস? যদি তোর ভিতরে সত্যি ক্ষমতা থাকে তাহলে অন্যদের জ্বালিয়ে দে তোর সফলতায়, দেখিয়ে দে তুই কি করতে পারিস। তুই তুলনা করে, মন ছোট্ট করে, নিজেকে ছোট্ট ভেবে কি পাইলি? ওরা তো চলেই যাচ্ছে সামনে, আর তুই পড়ে থাকবি ঠিক সেইখানেই। তুই ভাবছিস অল্প একটু চেষ্টা করলে সব হয়ে যাবে। যতদিন না তুই নিজের 100% দিয়ে পরিশ্রম করছিস ততদিন তুই কিছুই পাবি না। আধা অপূর্ণ পরিশ্রমে কখনো সফলতা আসে না। সফলতা আসে তাদের জন্য যারা পুরো মন দিয়ে, সম্পূর্ণ আত্মনিবেদন নিয়ে, ডিসিপ্লিন মেনে পরিশ্রম করে। কারণ তারা জানে একটুখানি ভুল করলেই তারা নিজেদের লক্ষ্য থেকে অনেক দূরে ছিটকে পড়বে। তাই সেলফ অ্যানালাইজ কর। তুই যদি তুলনা করতে চাস তাহলে কর নিজের পুরনো ভুলের সঙ্গে। গতবার আমি এখানে ভুল করেছিলাম, এবার আমি সেটা শুধরে নেব। নিজের ভুল থেকে শেখ, সেগুলোর ওপর পরিশ্রম কর। যেখানে ঘাটতি আছে সেটা পূরণ কর। আর তারপর এমন কিছু করে দেখা যেটা কেউ ভাবতেও পারবে না। এই রকম তুলনা করা উচিত। নিজের শত্রু হওয়া বন্ধ কর। অন্য কারোর সঙ্গে নিজেকে তুলনা করিস না। শুধু এতটুকু মনে রাখ, গতকাল তুই কোথায় ছিলি, আজ তুই কোথায়, আর আগামীকাল কোথায় যেতে চাস। তুই কি ভুল করেছিলি সেই ভুলগুলোকে নিয়ে ভাব। ভুলটা কেন হয়েছিল এই প্রশ্নের উত্তর খোঁজ।
তাকে সময় দে, শিক্ষা নে, কিন্তু সেই ভুল আর কখনোই করিস না। সেটা শুধরে সামনে এগিয়ে যা। মানুষের ভিড়ে হারিয়ে যাস না। যদি দুনিয়া থেকে এগিয়ে যেতে চাস তাহলে তোকেও দুনিয়া থেকে আলাদা কিছু করতে হবে। শুধু বসে বসে কিছুই হবে না। এই যে তোর ভিতরে তুই 7টা শত্রুকে পুষে রাখছিস, তাদের এক এক করে তোর জীবন থেকে ছুঁড়ে ফেলে দে। কারণ যতক্ষণ তোর নিজের ভেতরে তোর সবচেয়ে বড় শত্রু লুকিয়ে আছে, ততক্ষণ তুই কোনোদিনও সামনে এগোতে পারবি না। আর যদি তুই এই ভিডিওটা দেখছিস, এখনও শুনছিস, তাহলে বুঝে যা এই কথাগুলো তোরই জন্য। তুই নিজেই তোর জীবনের সবচেয়ে বড় শত্রু। তোর ধ্বংসের কারণ আর কেউ না, তুই নিজেই। তাই লড়, জিত, জয় কর তোর ভিতরের শত্রুদের। কারণ যেই মুহূর্তে তুই নিজের ভিতরের শত্রুদের জিতে নিবি, ঠিক সেই মুহূর্তে তোর সফলতার রাস্তায় আর কোনো বাধা থাকবে না। আর তারপর দেখবি তুই শুধু নিজের নাম না, বরং পুরো দেশের নাম উজ্জ্বল করে দেখাবি। কারণ যে নিজের মনকে জয় করতে পারে, সেই পারে গোটা পৃথিবীকে জয় করতে। তোর জয় নিশ্চিত করতে হলে প্রথমে জয় করতে হবে নিজেকে, তোর ভিতরের শত্রুদের। আর একবার যদি সেটা পারিস, তাহলে তোকে আর কেউ আটকাতে পারবে না। তো বন্ধু, এই ভিডিওটা যদি তোমার ভিতরে একটু হলেও আগুন জ্বালিয়ে তোলে, তাহলে ভিডিওটা তাদের সাথে শেয়ার করো যারা জীবনে বড় কিছু করতে চায়। চাইলে ভিডিওটা আবার দেখো আর আমাদের পাশে থেকো, কারণ আমরা আছি তোমার পাশে। ফিরে আসছি পরের ভিডিওতে।